মাইকে ঘোষণা দিয়ে ৫ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত হবিগঞ্জের বাহুবল উপজেলায় মিরপুর বাজারে পাওনা টাকা নিয়ে ৭ গ্রামের মানুষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৫ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া, শতাধিক লোকজন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পারেনি। সে কারণে সন্ধ্যায় শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার মিরপুর বাজারের টাকা পাওনাকে কেন্দ্র করে একই উপজেলার লামাতাসী গ্রামের আলফুম মিয়ার সঙ্গে বানিয়াগাঁও গ্রামের জহুরুল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টিকে কেন্দ্র করে তাদের দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। পরে সংঘর্ষ জড়িয়ে পড়ে বানিয়াগাঁও ও লামাতাসী গ্রামের মানুষ। দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে দুই গ্রামবাসী মিরপুর পয়েন্টে অবস্থান নেন এবং পাটকেল নিক্ষেপ করেন। পরবর্তীতে মাইকে ঘোষণা দেওয়া হলে বানিয়াগাঁও গ্রামবাসী পশ্চিম জয়পুর ও লামাতাসীর সঙ্গে পার্শ্ববর্তী আরও গ্রাম যোগ দেয়। এতে সংঘর্ষ ভয়াবহ অবস্থা রূপ নেয়। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে আহত হয় শতাধিক লোকজন। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তবে দুপক্ষের উত্তেজনা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ক্ষিপ্ত থাকায় পিছু হটে আইনশৃঙ্খলা বাহিনী। তুমুল সংঘর্ষে মিরপুর বাজার এলাকা রণক্ষেত্র পরিণত হয়। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়। রাত ১২টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান বলেন, রাত ১২টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। পাওনা টাকা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।